আমরা ডান ফ্রন্ট, বাম ফ্রন্ট, শ্যামফ্রন্ট, ওইসব ফ্রন্ট বুঝি না। ওবিসি নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। বামফ্রন্ট সরকার 1994 সাল থেকে 2009 সাল পর্যন্ত মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেন। আর 2010 সাল থেকে 2011 সাল পর্যন্ত মোট 77টি জনগোষ্ঠীকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ওবিসি তালিকাভুক্ত করেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 22শে মে ঘোষণা করেন 2010 সাল থেকে যে সমস্ত জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয় তাদের সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেন। অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না বলে মঞ্চ কাঁপিয়ে বক্তব্য দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 জুন দিল্লির সুপ্রিম কোর্ট ওবিসি সার্টিফিকেটের বিষয়ে দরখাস্ত পেশ করলে 19শে জুন সুপ্রিম কোর্ট ওই দরখাস্তে অনেকগুলো ভুল হয়েছে বলে সংশোধন করার জন্য রাজ্য সরকারকে ওই দরখাস্তটি বলেন। এই পর্যন্ত ওই দরখাস্তের কোনো সংশোধন না করে বিভিন্ন টালবাহানা করে যাচ্ছেন বলে দাবি করেন এসডিপিও দলের রাজ্য সভাপতি তাইদুল ইসলাম। আর তার প্রতিবাদে এসডিপিও রাজ্য পার্টি অফিসে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এসডিপিও দলের রাজ্য সভাপতি তাহিদুল ইসলাম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে দ্বিচারিতা করছেন। শোনাবো বিস্তারিত। পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে বাংলার ওবিসি সমাজের কোনো রকমের উন্নয়ন হোক, এটা বাংলার বর্তমান তৃণমূল সরকার চাইছেন না। সেই কথাটা বলার প্রেক্ষাপটটা হচ্ছে এই যে বাংলায় ওবিসি সমাজের সংখ্যা, ওবিসি সমাজের মানুষের সংখ্যা প্রায় 40% হওয়া সত্ত্বেও শুধুমাত্র 17% মানুষকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু গত 22শে মে কলকাতা হাইকোর্ট এক রায়ে 5 লক্ষাধিক সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে। সেই সাথে সাথে রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করব এবং সেখান থেকে আমরা জয়ী হয়ে এসে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ওবিসি সমাজের মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হতে দেব না। 18 জুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে। 19শে জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে আপনাদের করা স্পেশাল লিভ পিটিশনে এতগুলো ত্রুটি আছে, এই ত্রুটিগুলো কারেকশান করে আপনারা আবার জমা দিন এবং প্রক্রিয়াটা শুরু হবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ কেসে খুব বেশি হলে 48 ঘন্টা সময় লাগার কথা, সেই কারেকশানটা করে নতুন করে সাবমিট করে যাতে করে 2 থেকে 3 দিনের মধ্যে শুনানি করে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে যে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী উচ্চশিক্ষায় যারা গবেষণা করতে চান, তাদের যারা বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউ দিতে চান, যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান, তাদের যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা থেকে তারা মুক্তি পাবেন। এই কাজটা করার কথা ছিল রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের ওবিসি সমাজ আশ্বস্ত হয়েছিলেন, তারা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি সেই কাজটা করবেন। কিন্তু কিছু মানুষ আশঙ্কা করেছিলেন, সন্দেহ করেছিলেন যে মুখ্যমন্ত্রী এই কাজটা করবেন না। তিনি মুখে বলছেন বটে, তিনি ওবিসি সমাজের ভালোর জন্য সুপ্রিম কোর্টে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন না। আজকে 1 মাসেরও বেশি পার হওয়ার পরে আমরাও যারা সন্দেহ করেছিলেন তাদের সেই সন্দেহটাকে সত্য বলে মনে করছি যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ওবিসি সমাজের মানুষ হাইকোর্টের রায়ের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা না বাঁচুক সেই জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনের যে কারেকশন করার কথা সেটা করেননি। হাইকোর্ট যে কথাটা বলেছে সেটা এরকমই যে 1993 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার একটা আইন করেছিল
রাজ্যের কিছু জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য। সেই 1994 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছিল। এই 66টি জনগোষ্ঠীর মধ্যে 54টি ছিল অমুসলিম ওবিসি জনগোষ্ঠী, 12টি ছিল মুসলিম জনগোষ্ঠী। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 2010 সালে 1993 সালের আইনের কিছুটা সংশোধন করে অ্যামেন্ডমেন্ট করে আরও কিছু জনগোষ্ঠীকে ঢোকানো হয়, তালিকাভুক্ত করা হয়। তখন করা হয়েছিল মোট 42টা জনগোষ্ঠী। এই 42টা জনগোষ্ঠীর বেশিরভাগটাই ছিল মুসলিম সমাজের এবং বাকি ছিল অমুসলিম সমাজের। তারপরে 2012 সালে এই তৃণমূল সরকার আইনের আরও কিছুটা অ্যামেন্ডমেন্ট করে। সেই অ্যামেন্ডমেন্ট করার পরে আবার নতুন করে কিছু জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করে, তখন করেছিল মোট 35টি জনগোষ্ঠীকে। এই আগের 42টি বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন, আর মমতা ব্যানার্জি 2012 সালে করেছিলেন 35টি। এই মোট 77টি জনগোষ্ঠী করা হয়েছে 2009-এর পরে, এবং এইগুলো করা হয়েছে তখন 1993 সালে যে আইন তার অ্যামেন্ডমেন্ট করার পরে। কোর্ট যেটা বলেছে মূলত যে 1993 সালের আইনের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টগুলোই হচ্ছে ভুল, সেটা সংবিধান বিরোধী, সেটা ঠিক মতো করা হয়নি। সেই কারণে যেহেতু অ্যামেন্ডমেন্টের বলে এদের তালিকাভুক্ত করা হয়েছে, অ্যামেন্ডমেন্টটা ভুল, অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দিয়েছে, ফলে ওই 77 জনগোষ্ঠী বাতিল হয়ে গেছে। ওই 77 জনগোষ্ঠী বাতিল হওয়ার কারণে ওই 77টা জনগোষ্ঠীর যারা যারা সার্টিফিকেট পেয়েছিলেন তাদের সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে। ফলে এখানে কে কার উপর দোষারোপ করছে সেটা তাদের রাজনৈতিক বিষয়, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে এই 77টি জনগোষ্ঠীকে সেই সুবিধা পাইয়ে দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের, এবং বর্তমান সরকার মুখে সে কথাটা বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে সরকার মুখে যেটা বলছেন সেটা কাজ তো করছেন না, এই জায়গাটা আমাদের বক্তব্য।